2024 সালের শুরুতে বেড়েছে পোশাক রপ্তানি। সামনে আরও বেশি তৈরি পোশাক রপ্তানির আশা করছেন ব্যবসায়ী নেতারা। তবে বছর জুড়ে নানা চ্যালেঞ্জও থাকবে বলে মত তাদের। জানান, ক্রয় আদেশ বাড়লেও দাম কম হাঁকছেন ক্রেতারা। আর আগামীতে গার্মেন্টস শিল্পে রিসাইকেল বা কাঁচামাল পুনর্ব্যবহারের প্রচলন বাড়ানোর বিষয়ে ভাবছেন ব্যবসায়ীরা। ইফতেখার রেজার রিপোর্ট। 2023 সালের এপ্রিল থেকে 2024 মার্চ পর্যন্ত পোশাক খাতে রপ্তানি হয়েছে $48.94 বিলিয়ন। এর মধ্যে 2024 সালের শুধু জানুয়ারিতে রপ্তানি হয়েছে $4.97 বিলিয়ন সমমূল্যের পোশাক, যা বিগত বছরগুলোর যে কোনো জানুয়ারি মাসের তুলনায় একক মাস হিসেবে সর্বোচ্চ রপ্তানি। বিশ্ববাজার থেকে প্রচুর ক্রয় আদেশ আসলেও তৈরি পোশাকের ক্রয় মূল্য কম হাঁকছেন ক্রেতারা। এর সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতি। এরপরও রপ্তানি বৃদ্ধিকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি যত স্টেবিলাইজ থাকবে, ইনভেস্টররা, বায়াররা তারাও কিন্তু এনকারেজড হবে আরও আসার জন্য। সো ইটস এ গুড থিং। এবং তার পরবর্তীকালে এই 3 মাসের এক্সপোর্ট ডাটা যদি দেখেন, এটা আমার মনে হয় যে এটা একটা সুখবর। ওভারঅল গ্লোবাল মার্কেটের সিচুয়েশন ইজ বেটার, কিন্তু প্রাইসিংটা কমে গেছে গ্লোবাল মার্কেটে। প্রচুর অর্ডার আসছে বিকজ বাংলাদেশ কম্পিটিটিভনেস ইজ গুড কনসিডারিং আদার কান্ট্রি। বাংলাদেশের গুড ইনফ্রাস্ট্রাকচার ফর প্রডিউসিং গার্মেন্টস, কিন্তু আমাদের যেটি সমস্যা সেটি হলো প্রাইসিং। আমরা প্রপার প্রাইসিং পাবো কিনা সেটি আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংকটের মাঝেও তৈরি পোশাকে রপ্তানি বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে বিজিএমই এর সদ্য বিদায়ী সাবেক সভাপতি ফারুক হাসান জানান, আগামী বছরগুলোই চ্যালেঞ্জ আরও বাড়বে। আমাদের কাস্টমস ভ্যাট ইয়েতে এখনো হয়রানি আছে, সময় ওখানে অনেক চলে যায়, ইন্টারেস্ট রেট এখনো বেশি, আরও বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। সেগুলো আমাদের এই শিল্পের জন্য সহায়ক ভূমিকা কাজ করছে না, বরঞ্চ এগেনস্টে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামীতে গার্মেন্টস বর্জ্য বা কাপড়ের অব্যবহৃত অংশ পুনরায় ব্যবহারের কথাও জানান ফারুক হাসান। এই ওয়েস্টটাকে আবার সুতা বানিয়ে, কাপড় বানিয়ে, গার্মেন্টস বানিয়ে রিসাইকেল, এবং সারা ওয়ার্ল্ডে এখন রিসাইকেল ম্যাটেরিয়ালের গার্মেন্টসের জন্য সবার মধ্যেই একটা প্রচেষ্টা চলছে। সবারই একটা টার্গেট আছে যে কত রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করে এক্সপোর্ট বানানো যায়, ব্যবহার করানো যায়, এবং সেটা নিয়ে আমি বলবো যে আমরা বেশ অনেকটা এগিয়েছি। আমাদের এখানে সরকারের আরও সহযোগিতা দরকার এবং বায়ারদেরও সহযোগিতা দরকার, যে আমরা যেন আরও রিসাইকেল ম্যাটেরিয়াল আমরা বানাতে পারি। 2024 ক্যালেন্ডার বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে পোশাক রপ্তানি ছিল $13.8 বিলিয়ন, যা এ সময়ে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 86.24%। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।